আমি যাকে তাকে দিয়ে চুল কাটাই না, এই বাক্যটিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে? খুব কমন একটি সেন্টেন্স, আমরা ডেইলি লাইফে বিভিন্ন সময় এই বাক্যটি বলে থাকি বা অন্যদের কাছ থেকে শুনে থাকি। তো এই সেন্টেন্সটাকে আজকে আমি তোমাদের শিখিয়ে দিব তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে এইরকম চুল কাটার সংক্রান্ত বিষয়ে। তো প্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমি যাকে তাকে দিয়ে চুল কাটাই না, মানে আমি এই চুলের ব্যাপারে খুব কেয়ারফুল, মানে চুলের স্টাইল নিয়ে যাকে তাকে দিয়ে কাটাই না। তো এই সেন্টেন্সটিকে ইংরেজিতে তৈরি করা শিখতে হলে তার আগে অন্তত 3টি সেন্টেন্স তোমাদের জানতে হবে। তো সেই 3টি সেন্টেন্স তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর এই সেন্টেন্সটি দেখাবো। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা পুরোপুরি বুঝতে পারবে এবং নিজেরা তৈরি করতে পারবে। তো এখানে সেকেন্ড যে সেন্টেন্সটি রয়েছে, আমি চুল কাটি, তো এর ইংরেজি কি হবে এটা আগে জানা দরকার। তো আই কাট, এখানে নিজের ক্ষেত্রে হলে নিজের চুল কাটা, তো আই কাট মাই হেয়ার, অর্থাৎ আমি চুল কাটি, মানে আমার চুল। আমি চুল কাটাই, এর ইংরেজি কি হবে? তো এখানে আমি কাটি, আই কাট মাই হেয়ার, অর্থাৎ আমি নিজে কাটি। এবার আমি কাউকে দিয়ে কাটাই, সেলুনে গিয়ে কাউকে দিয়ে, তো এর ইংরেজি কি হবে? আই, এখানে একটি পজিটিভ ভার্বের ব্যবহার আমরা করব, সেটা হচ্ছে গেট। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এখানে এই যে পজিটিভ ভার্ব গেট, এর মেইন ফর্মটি এখানে আমরা নিয়ে আসব। আই গেট মাই হেয়ার কাট, আই গেট মাই হেয়ার কাট। এই সেন্টেন্সটির বাংলা হচ্ছে আমি চুল কাটাই, মানে কাউকে দিয়ে কাটাই। পরের সেন্টেন্স, আমি তাকে দিয়ে চুল কাটাই। তো আগের সেন্টেন্সে বলছি আমি চুল কাটাই, এবার তাকে দিয়ে চুল কাটাই। তো আই গেট মাই হেয়ার কাট বাই হিম অথবা বাই হার। আই গেট মাই হেয়ার কাট বাই হিম বা বাই হার, অর্থাৎ আমি তাকে দিয়ে চুল কাটাই। তো এই 3টি সেন্টেন্স যদি তোমরা বুঝে থাকো, তাহলে এবার এই সেন্টেন্সটি আমি যাকে তাকে দিয়ে চুল কাটাই না, এই সেন্টেন্সটির ইংরেজি তোমরা এবার তৈরি করতে পারবে। তো আমি যাকে তাকে দিয়ে চুল কাটাই না সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা তৈরি করব আই ডোন্ট। এখানে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, তো আই ডোন্ট, তারপর আমরা এখানে পজিটিভ ভার্বটি নিয়ে আসব মেইন ফর্মে গেট। আই ডোন্ট গেট মাই, I don't get my hair cut যাকে তাকে দিয়ে। তো এখানে 4 নম্বর সেন্টেন্সটি আমি তাকে দিয়ে চুল কাটাই, এর ইংরেজি I get my hair cut by him, বাট এখানে যাকে তাকে দিয়ে কাটাই না। তো I don't get my hair cut by just anyone, তো বাই জাস্ট এনিওয়ান, অর্থাৎ যাকে তাকে দিয়ে। তো আমি যাকে তাকে দিয়ে চুল কাটাই না, এর ইংরেজি আই ডোন্ট গেট মাই হেয়ার কাট বাই জাস্ট এনিওয়ান। তো আশা করি সেন্টেন্সটি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আরও কিছু এই জাতীয় সেন্টেন্স রয়েছে, এই প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই পজিটিভ ভার্বটি ব্যবহার করে সেন্টেন্সগুলি আমরা তৈরি করব। যে আমি চুল কাটাচ্ছি, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো আমি কাটাচ্ছি, আই অ্যাম, এখানে পজিটিভ ভার্ব যে গেট, তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, গেটিং। আই এম গেটিং মাই হেয়ার কাট। তো আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি চুল কাটাচ্ছি, বাট কাকে দিয়ে এই সেন্টেন্সের মধ্যে সেটা উল্লেখ নেই।
তো সেন্টেন্সটুকু হবে আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি চুল কাটাচ্ছি। সে চুল কাটাতো, অর্থাৎ পাস্টে কোনো একটা সময় তার একটা অভ্যাস ছিল যে কারোর কাছে কাটাতো বা এখানে কাটাতো। তো এখানে হি উড, যেহেতু অতীতের অভ্যাস সেখানে আমরা ব্যবহার করব উড। হি উড গেট হিজ হেয়ার কাট, হি উড গেট হিজ হেয়ার কাট বা শি উড গেট হার হেয়ার কাট, সে তার চুল কাটাতো। পরের সেন্টেন্স আমার ভাই চুল কাটাবে, অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটি হবে সাবজেক্ট মাই ব্রাদার উইল গেট হিজ হেয়ার কাট, মাই ব্রাদার উইল গেট হিজ হেয়ার কাট, আমার ভাই চুল কাটাবে। পরের সেন্টেন্স আমি আপনাকে দিয়ে চুল কাটাবো না, মানে আপনার চুল কাটার ধরন ভালো নয়, আপনাকে দিয়ে কাটাবো না। তো নেগেটিভ সেন্টেন্স ফিউচার টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, আই উইল নট, তারপর আমরা পজিটিভ ভার্ব নিয়ে আসবো এখানে গেট। আই উইল নট গেট কাকে দিয়ে, আপনাকে দিয়ে, ইউ, আই উইল নট গেট ইউ টু কাট মাই হেয়ার, আই উইল নট গেট ইউ টু কাট মাই হেয়ার, আমি আপনাকে দিয়ে চুল কাটাবো না। সে আপনাকে দিয়ে চুল কাটায়, এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অর শি। এখানে গেটের জায়গায় আমরা বলবো গেটস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি গেটস ইউ টু কাট হার হেয়ার, শি গেটস ইউ টু কাট হার হেয়ার, সে আপনাকে দিয়ে তার চুল কাটায়। তো এখানে সাবজেক্ট আমরা হি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হি গেটস ইউ টু কাট হিজ হেয়ার। নেক্সট সেন্টেন্স আমার বাবাও আপনাকে দিয়ে চুল কাটিয়েছিল, খুব খারাপ কেটেছিলেন, আমার বাবাও কাটিয়েছিল। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, মাই ফাদার অলসো। এখানে যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে পজিটিভ ভার্ব গেট এর সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব গট। মাই ফাদার অলসো গট ইউ টু কাট হিজ হেয়ার, আমার বাবাও আপনাকে দিয়ে চুল কাটিয়েছিলেন।